আপনার ভিতরের জাঙ্গিয়ার ভিতরের যন্ত্র ছোট হয়ে গেছে যেই মুহূর্তে বুঝছেন যে জেকব মিল্টন আমাকে ইন্টারভিউ করবে। এটা শুধু ফজলুর রহমান সাহেব যারাই শুনে জেকব মিল্টন ইন্টারভিউ করবে, আপনাদের জাঙ্গিয়ার নিচের যন্ত্রটা ভিতরে ঢুকে যায়। কেন ঢুকে যায়? একটা কারণে। চিন্তা করেন, ও মাই গড, জেকব মিল্টন ইন্টারভিউ করবে। ফজলুর রহমান সাহেব এসব ভণ্ডামি বন্ধ করুন। ফজলুর রহমান সাহেব আপনার মতো নেতাদেরকে মনে করানোর জন্য আপনারা আসলে কি করেন? আপনারা মুজিব বিএনপির ভিতরে ঢুকে আপনারা মুজিব প্রীতির অন্তরালে আসলে আপনারা ভারত এবং হাসিনা প্রীতি দেখাচ্ছেন ভারতের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। ভারতের কৃপা দৃষ্টি পাওয়া আপনাদের জন্য এত জরুরি যে বিএনপি কে ডোবাতে হবে, বেগম খালেদা জিয়াকে ডোবাতে হবে, তারেক রহমানকে ডোবাতে হবে। তো এদেরকে ডোবানোর জন্য কি দরকার? বিএনপির ভিতরে ঢুকবো যেভাবে শিবির ঢুকেছে ছাত্রলীগের, ঠিক আপনারাও ঢুকেছেন বিএনপির মধ্যে। বিএনপিকে ডোবাতে হবে। বিএনপিকে ডোবানোর সুযোগ আমরা হাতছাড়া করব না। বিএনপির ভিতরে ঢুকে আমরা মুজিব প্রীতি দেখাবো, কিন্তু মুজিব প্রীতির অন্তরালে থাকবে আমাদের ভারত প্রীতি এবং হাসিনা প্রীতি। ফজলুর রহমান সাহেব, আমি যদি এই কথাটা বলি আমার কি খুব একটা অন্যায় হবে? আপনারা কি বলবেন জেকব মিল্টন আপনি অন্যায় ভাবে বলছেন, অন্যায্য ভাবে বলছেন? এখন এ ধরনের কথাবার্তা বলা থেকে আপনার মতো লোকজন যদি একটু বিরত থাকে, জনগণের পালস যদি আপনারা একটু বুঝেন, জনগণের অনুভূতিকে যদি আপনারা একটু মূল্যায়ন করেন। জনগণ কারা? 90% জনগণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে। তাদের অনুভূতিতে আপনারা আঘাত দিয়ে তারপরে বলবেন আপনাদের রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়া। কোন স্বর্গে আপনারা বাস করেন? কোন বোকার স্বর্গে আপনারা ঘুমিয়ে বেড়ান? ফজলুর রহমান সাহেব, শামসুজ্জামান দুদু, কোন বোকার স্বর্গে আপনারা বাস করছেন? আমি আপনাদের অনুভূতিটার কথা বুঝতে চাই। আপনারা কি আসলে আপনাদের সেন্স মাথায় নিয়ে আপনারা রাজনীতি করেন না কথাবার্তা বলেন? আপনাকে আমি দেখি যে আপনি এখন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলছেন, 2 দিন পরে দেখবো আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরেও কথা বলা শুরু করেছেন। কেন রে ভাই আপনার এটা করতে হবে? দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার পাকা ধানে মই দিছে, আল্লামা মিজানুর রহমান আজহারীকে আপনার পাকা ধানে মই দিছে, আমির হামজাকে আপনার পাকা ধানে মই দিছে, রফিকুল ইসলাম মাদানীকে আপনার পাকা ধানে মই দিছে। ইসলামিক বক্তা যারা, তারা তো আপনার পাকা ধানে মই দেয় না। তাদের ওখানে কারা যাবে কারা যাবে না, তারা হেলিকপ্টারে যাবে না, গাড়িতে যাবে না, নৌকায় যাবে, ইটস আপ টু দেম। হু আর ইউ? কই আপনাদের? আমি তো কখনো শুনি নাই আওয়ামী লীগের এমপিরা ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাদের ডিস্ট্রিক্টে গেছে। কই আপনার কাছ থেকে তো কারো লিস্ট পাই না ফজলুর রহমান সাহেব। আওয়ামী লীগ এবং বিএনপির বহু লোকজনরা হেলিকপ্টারে করে এখানে সেখানে যায়। কই আপনাকে তো কখনো বলতে শুনি নাই। আজকে আজহারের নামটা আপনাকে কেন বলতে হলো? ফজলুর রহমান সাহেব, আপনাকে নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনি নিজেকে পরিচয় দিয়েছেন অদূরদর্শী, ইসলামের শত্রু, একটা হারামজাদা, রাজনীতির নামে যারা জনগণের মধ্যে বিভাজন তৈরি করে। দর্শকবৃন্দ, এটা হওয়া উচিত না। ফজলুর রহমান সাহেবকে কিন্তু আমি শ্রদ্ধা করি। এখন তার কথাবার্তাকে আমি এতভাবে অশ্রদ্ধা করি, ওনার সাথে একমত হওয়ার কোনো জায়গা আমার নাই। দর্শকবৃন্দ, বা ফজলুর রহমান সাহেবের মতো লোকজন আপনারা ছাত্র নেতাদেরকে বারবার বলছেন, ছাত্র নেতাদেরকে এমন ভাবে উপেক্ষা করে কথা বলছে তারা যেন মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে এসছে, তারা বাংলাদেশের রাজনৈতিক দল করবে, তারা বিশাল একটা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে এই দেশ থেকে সরিয়েছে। দেশ থেকে সরানোর পরে তারা যেভাবে পারছে, যতটা পারছে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করে অন্তর্বর্তীকালীন সরকারটাকে চালিয়ে নিচ্ছে। আপনার কি মনের হিংসায় আপনি আর এটা ধরে রাখতে পারছেন না? এটা কেমন কথা? আপনার বয়স হয়েছে, আপনার বয়সের জন্য নিজেকে অ্যাটলিস্ট সম্মান করুন ফজলুর রহমান সাহেব। নিজেকে একটু ইজ্জত করুন, আপনার বয়সকে আপনি একটু ইজ্জত করুন। যখন আপনি আপনার বয়সকে ইজ্জত করবেন, মানুষ আপনার কথা শুনবে। কি সব কথা বলছেন আপনি? আচাইরা কথা। শুধু আপনি একা না, ফজলুর রহমান সাহেব, আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি, আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি, আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি।
আপনি একটা অযোগ্য বুড়া আপনা একটা হুবড়ি, আপনি একটা গাবর ফজলুর রহমান সাহেব। আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে, আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় বেশ্যার বাচ্চা, আপনি এর কথার জবাব দিবেন? আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন, যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতা? আপনি বলবেন একেবারে আপনার ছেলের মতো বয়স, ওকে ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক